আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক সহজভাবে একটা স্মৃতিসৌধ অঙ্কন করে দেখাবো। আপনি এই ভিডিওটা দেখলে স্মৃতিসৌধ সহজে অঙ্কন করতে পারবেন। তার জন্য প্রথমে আমরা 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এটার জন্য খাতার পেজটা একটু বড় নিতে হবে। তো 14 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমরা এর মাঝে 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি এবং 7 ইঞ্চি থেকে উপরের দিকে আমরা 8 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি। এবার প্রতি ইঞ্চিতে আমরা একটা করে দাগ দিয়ে নিচ্ছি, এটা আমাদের আঁকানোর জন্য সহজ হবে। এবার উপরে মাথা থেকে আমরা প্রথমে যে দাগটা দিয়েছি সেই দাগের সাথে আমরা মিলিয়ে দেব। এর প্রত্যেকটা দাগ আমাদের ডাবল করে দিতে হবে। তো লম্বার যে দাগটা দিয়েছি সেটাতেও আমরা দাগ দিয়ে নেব প্রতি ইঞ্চিতে একটা করে। এবার আমরা 2B পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ দেওয়ার কারণে আমাদের স্মৃতিসৌধটা আঁকতে অনেক সহজ হবে। আপনারা আঁকার সময় দেখতে পারবেন যে এটা আমরা কেন দিয়েছি। এবার দেখেন আমরা যে হালকা দাগটা দিয়েছি তার জন্যে প্রত্যেকটা দাগের ওখানে একটা করে কোণ তৈরি হয়েছে, যে কারণে আমাদের নিচের যে দাগটা আমরা প্রত্যেক ইঞ্চিতে দিয়েছি সেটার সাথে মিলাতে সহজ হচ্ছে। দেখেন কত সহজে আমরা দাগগুলো মিলিয়ে নিয়েছি। এটা যদি আপনি হালকা দাগগুলো না দেন তারপরেও আপনি স্মৃতিসৌধ অঙ্কন করতে পারবেন। তবে দাগটা না দিলে আপনার নিচের মতো করে মাপ বুঝে দাগ দিতে হবে। কিন্তু আপনি যদি এভাবে হালকা স্কেল দিয়ে হালকা করে দাগ টেনে নেন তাহলে আপনার আঁকাতে অনেক সহজ হবে। প্রত্যেকটা হালকা দাগের কোণ থেকে আমরা নিচে যে প্রত্যেক ইঞ্চিতে একটা করে দাগ দিয়েছি সেই দাগের সাথে আমরা মিলিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু খুব সহজ। যদি আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রতিটা যে দাগ আমরা হালকা দিয়েছি ওটার মাথা থেকে ধরে আমরা নিচে যে একটা দাগ দিয়ে নিয়েছিলাম এবং প্রতি ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি সেটার সাথে আমরা প্রত্যেকটা মিলিয়ে দিলাম। তো দেখেন আমাদের স্মৃতিসৌধটা কিন্তু অর্ধেকটা তৈরি হয়ে গিয়েছে। নিচে আমরা আরেকটা দাগ দিয়ে নিলাম এবং দাগটা মিলিয়ে দিলাম। এবার নিচের যে একেবারে আমরা স্কেল দিয়ে হালকা যে দাগটা দিয়েছিলাম সবার নিচে যেটা ছিল সেটার থেকে আমরা নিচের অংশে একটা ত্রিভুজ তৈরি করে নিলাম এবং ওটার মাথা থেকে আমরা মাঝখানে একটা দাগ বাদ দিয়ে তার উপরের দাগে আমরা দাগ টেনে নিয়েছি এবং ওখান থেকে আমরা আবার দুইটা দাগ টেনে নিয়েছি। তার উপরে আবার আমরা মাঝখানে একটা হালকা দাগ বাদ দিয়ে তার উপরের সাথে মিলিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা যদি ভিডিওটা বারবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আমরা কিভাবে তৈরি করেছি। এবার আমরা এই স্মৃতিসৌধতে রং করব। তার জন্য আমরা ছাই কালার বা হালকা যে ধূসর কালারের রং রয়েছে সেটা দিয়ে আমরা রং করব। এটা আপনারা যে কোনো রঙে পেয়ে যাবেন, খুব সহজে রং করা যাবে। তো আমরা হালকা যে দাগগুলো ডাবল করেছি সেই দাগগুলোতে আমরা রং করব না, শুধু ভিতরের অংশগুলোতে রং করব। আমরা খুব সহজেই রং করে নিচ্ছি, আপনারাও ধীরে ধীরে রং করে নেবেন। এই তো আমাদের এক পাশে রং করা শেষ। এইভাবে আমরা অপর পাশেও আমরা এই একই রং দিয়ে রং করে নেব। এটা আমি আর আপনাদের দেখাচ্ছি না, আপনারা এইভাবে পুরো স্মৃতিসৌধে রং করে নেবেন। এবার যে কাঁচা হলুদ রংটা রয়েছে সেই কাঁচা হলুদ রংটা নিয়ে আমরা স্মৃতিসৌধের নিচের দিকে যে আমরা ইটের মতো তৈরি করেছিলাম সেটাতে আমরা রং করে নিচ্ছি এবং নিচে একটা দাগ দিয়ে নিয়েছিলাম সেটা আমরা পুরোটাই ভরাট করে দেব। এখানে আপনারা চাইলে কফি কালারের যে রংটা রয়েছে সেই রংটা ব্যবহার করতে পারেন, তবে এই রংটা দিলে দেখতে বেশি ভালো লাগে, এই জন্য আমরা এই রংটাই ব্যবহার করেছি। এটা আমরা অয়েল প্যাস্টেল কালার রং থেকে আমরা রং করছি। আপনারা চাইলে এখানে পেন্সিল রঙও ব্যবহার করতে পারেন। আমাদের রং করা শেষ। এবার আমরা 6B পেন্সিল দিয়ে পুরো স্মৃতিসৌধটা আমরা গাঢ় দাগ দিয়ে নিব, কারণ আমাদের রং করার পরে দাগগুলো হালকা হয়ে গিয়েছে।
এই জন্য আমাদের 6B পেন্সিল দিয়ে আমরা প্রত্যেকটা দাগ আবার নতুন করে দিয়ে দাগটাকে গাঢ় করব। আমাদের পুরো স্মৃতিসৌধে রং করা শেষ। আমরা শুধু মাঝখানের দুইটা অংশ যেটা রয়েছে সেখানে আমরা শুধু রং করব না, এছাড়া বাকি আমরা পুরো স্মৃতিসৌধে রং করব। তো আমরা দাগগুলোকে গাঢ় করে নিয়েছি। এবার আমরা রঙগুলোকে আরও গাঢ় করে দিচ্ছি। আমরা প্রথমে হালকা করে দিয়েছিলাম, তো পরে আবার আমরা একটু হালকা গাঢ় করে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে রং করবেন। এখানে আপনারা চাইলে নীল রঙটাও ব্যবহার করতে পারেন, খুবই হালকাভাবে, গাঢ়ভাবে রং করা যাবে না। খুবই হালকা নীল রং যেটা রয়েছে সেটা আপনারা